হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি সম্পর্কে। তো আমরা তো সকলেই গাপ্পি মাছ পালন করি এবং বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যারা রঙিন মাছ পালন করে অথচ গাপ্পি মাছের নাম জানে না। তো এই গাপ্পি মাছ আমরা পালন করি এবং আমরা চাই যে আমাদের গাপ্পি মাছ কিছু বাচ্চা দিবে, ওগুলোকে আমরা বড় করব এবং আরও বৃদ্ধি করব, বা অনেক আমাদের ভালো লাগে ব্রিড করতে, বাচ্চা আর পাবো আমাদের একটা শখ জাগে। কিন্তু আমরা জানি না যে আমাদের গাপ্পি মাছের পেটে বাচ্চা আছে কিনা। তো আমরা এজন্য গাপ্পি মাছের ব্রিডিং করানোর জন্য আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি যে ওখানে ব্রিড করানোর জন্য ব্রিডিং বক্সে বসানো হচ্ছে, এটা করতেছে ওটা করতেছে, যে আমরা বসাই ব্রিডে। কিন্তু আমরা তো এটাই ভুল করি যে আমরা তো জানি না যে বাচ্চা কি পেটে আছে কিনা, আর যদি থাকেও থাকে তো পেটে বাচ্চা থাকা সত্ত্বেও ওরা কখন বাচ্চা দেবে এটাও তো জানি না। সেজন্য আমরা কখন ব্রিডে বসাবো এবং সারাদিন অপেক্ষা করেও দেখি যে না, বাচ্চা দিচ্ছে না। তো এই জন্য আজকের ভিডিওটা আমি আপলোড করতেছি। তো এই ভিডিওটা যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে গাপ্পি মাছের পেটে বাচ্চা আছে কিনা এবং কখন বাচ্চা দেবে, যে আমরা ভিডিও বসাতে পারবো। আর আমি ব্রিডিংয়ের ভিডিও ইনশাল্লাহ আপলোড করব, সকলে আমার পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই ভিডিওর প্রথমে আমরা জানবো হলো আমাদের মাছের পেটে বাচ্চা আছে কিনা কিভাবে আমরা বুঝবো। এই মাছের পেটের পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক স্পট। সাধারণত যে সকল গাপ্পি মাছের পেটে বাচ্চা থাকে তাদের পেটের পিছনে একটি ব্ল্যাক স্পট দেখা দেয়। এটা দেখলে আমরা বুঝে যাব যে আমাদের মাছের পেটে বাচ্চা আছে কিনা। আর মাছের পেট যদি ফোলা থাকে তাহলেও আমরা বুঝে যাব যে আমাদের মাছের পেটে বাচ্চা আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের মাছের ড্রপসি রোগ হয়, তো এই জন্য পেটটা ফুলে থাকে, মনে হয় যে ওই সকল মাছের পেটে বাচ্চা আছে, কিন্তু না। সেই মাছটির পেটের পিছনের দিকে দেখবেন যে ব্ল্যাক স্পট আছে কিনা। আর ব্ল্যাক স্পটটিকে একটু ডিপ হতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এটার পেটে বাচ্চা আছে। কেননা সাধারণত যে সকল মাছ অতটা লোডেড না তাদের পেটের পিছনের দিকেও হালকা একটু ব্ল্যাক স্পট থাকে। আবার ছেলে মাছের পেটের পিছনেও অনেক সময় দেখা দেয়। তো ব্ল্যাক স্পটটিকে ডিপ হতে হবে ফিমেলের, তাহলে বুঝতে পারবেন যে এটার পেটে বাচ্চা আছে। এবং পেটটি একটু ফোলা হবে, তাহলে বুঝতে পারবেন যে বাচ্চা আছে পেটে। তো এখন পর্যন্ত তো আমি বললাম যে কিভাবে আমরা বুঝবো মাছের পেটে বাচ্চা আছে। তো এখন আমি বলবো হলো কিভাবে আমরা বুঝবো যে এটা কখন বাচ্চা দিবে বা কোন সময় বাচ্চা দেবে। তো এই বিষয়টা বোঝা অনেক কঠিন, তো মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যদি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে ব্রিডিং করলে আপনারা যতটি বাচ্চা দিবে অতটাই পেয়ে যাবেন। তো কিছু সিমটম আছে, সেটা হচ্ছে যে আপনার মাছটা একটু খুব স্লো মুভিং করবে এবং ওরা একটু আপনার যে মাছের ট্যাঙ্ক ওর সাইডে বা আপনার এয়ার পাম্পের ওখানে বা আপনার যদি ট্যাঙ্কে প্রাণ থাকে ওখানে লুকিয়ে থাকবে। আর একটু ভয় পেয়ে থাকবে, খাবারের সময় আপনার উপরে খাবার খেতে একটু কমই আসবে। আর আপনার মাছকে, যেটা ছেলে মাছ আছে ওটা একটু তাড়া বেশি করবে। এমনিতেও আপনার মাছকে সাধারণ যে সকল ফিমেল আছে তাদেরকেও তাড়া করে, কিন্তু যেগুলো লোটের ওদেরকে একটু বেশি তাড়া করে। তো তাহলে আপনার বুঝতে হবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার মাছের ফোলা ভাবটা। কিছুক্ষণ আগে আমি যেই রকম মাছকে দেখালাম যে ফোলা আছে, ওই রকম যদি ফোলা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার মাছ 3 থেকে 4 দিন বা 2 থেকে 3 দিনের মধ্যে বাচ্চা দিবে। তো এটা একটা অনুমান। তো সেই হিসেবে আমাদেরকে ব্রিডে বসাতে হবে। তো ব্রিডের ভিডিওটা আমিও দেখাবো, মানে কিভাবে আমরা মাছের ব্রিডিং করব। তো আপনারা আমার পাশে থাকবেন, তাহলে ওই ভিডিওটা আমি খুব দ্রুত দিব এবং আপনাদেরকে আমি দেখাবো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর যাদের জরুরি এখনই দেখতে হবে তাহলে আপনারা ইউটিউবে অন্য কোনো ভিডিও দেখতে পারেন, কিন্তু অন্য ভিডিওর চেয়ে আমার ভিডিও আপনারা খুব সহজে বোঝেন, কারণ আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই এবং ভালোভাবে উদাহরণ দেই। তো শুধু আমি না, আরো অনেক ইউটিউবার আছে, কিন্তু বেশিরভাগ ইউটিউবার ওভাবে বুঝায় না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য ভিডিও অনেক সুন্দরভাবে এডিট করি এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো আবারও বলতেছি, আপনারা আমার পাশে থাকেন। তো বিদায় আজকের জন্য আপনাদেরকে।